গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার গুড্ডু সোনা তো নিচে ঘুমিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবারে দুয়ারটা ঝাড় দিতে চলেছে। আর এখন তো প্রত্যেক দিন দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো তোমাদের। তো দুপুরবেলা বৃষ্টি হওয়ার জন্য এই যে দেখো দুয়ারগুলোর অবস্থা দেখেছো, পুরো ভিজে গেছে। আর কি করব বলো, বৃষ্টি হলে কিছু তো করার নেই, যত পেপার ঢাকা দিলেও না ভিজে যাচ্ছে দুয়ারগুলো। আর মাটির দেওয়া দুয়ার তো, তাই মাটিগুলো সব ঝরে ঝরে পড়ছে। প্রত্যেক দিন লাতা দিতে হচ্ছে আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তো এদিকে দেখো ঘর আর বাইরটা ঝাড়টার দিয়ে দুয়ার টুয়ার ঝাড় দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে এসে আগে গ্যাসটা ভালো করে মুছে নিলাম, তারপরে ডাইনিং টেবিলটাও মুছে নিলাম, যেহেতু সকালবেলা তোমার দাদাভাই আর ছেলের না খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই অনেক সকালেই খেয়ে নেয়, আর ছেলে যেহেতু খেয়ে দিয়ে টিউশন বেরোয়, আর জন্য টেবিলে অনেকটাই জল পড়েছিল। তো এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, দিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে এই নোংরাগুলো তুলে ফেলে দিয়ে এদিকে দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। আর ওই যে আগের দিন আচার করেছিলাম, দেখো কড়াইটা এখনও পুকুরে পড়ে আছে, মানে কড়াইটা পুকুরে ভিজতে দিয়েছিলাম, ওটাও মাজবো। আর এদিকে রাত্রে খাওয়া দাওয়ার সমস্ত বাসন মেজে ধুয়ে গুছিয়ে নেব। আর একটু এখন দেখো রোদ বেরিয়েছে, কিন্তু দুপুরবেলা দেখবে আবার সেই একই অবস্থায় বৃষ্টি নেমে আসবে। এদিকে সমস্ত বাসন টাসন ধোয়াধুয়ি কাজবাজ শেষ করে একদম সোজা স্নান করে নেব, নাহলে দুপুরে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো দুপুর মানে পরিবেশটা দেখো সকালের কত সুন্দর, আকাশে ঝলমলে রোদ বেরিয়েছে, আর একটু পরে মেঘলা হয়ে যাবে। তো এদিকে দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর এদিকে তো বৃষ্টি হওয়ার জন্য পুকুরে জলটাও দেখো অনেকটাই বেড়ে গেছে, অনেকটা কমে গেছিলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে, তাই ঠিকঠাক ঘাট করা হয়নি। এদিকে দেখো আমি স্নান টান করে সোজা চলে এসেছি রান্নার কাছে। আর এই ভিডিওটা যে তোমরা দেখছো না, এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও। আর যেহেতু আমি মানে কালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, বা ভিডিওটা এডিটিং করে উঠতে পারিনি, যার জন্য কালকের কোনো ভিডিও ছাড়া হয়নি। তো এটা রবিবারের ভিডিও আজকে তোমাদের পোস্ট করছি। তো আমরা আজকে দেখবে মঙ্গলবারের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। তো এদিকে দেখো, আজ যেহেতু রবিবার, সানডে মানে ফান্ডে, তাই না? তো রবিবার মানে একটু চিকেন হবে না, এটা তো হতেই পারে না। তো তোমার দাদাভাই একটু চিকেন নিয়ে এসেছি, যেহেতু অনেকটা দিন খাওয়া হয়নি। আর এদিকে প্রত্যেক দিন দুপুরে বৃষ্টি হয়েছে, আর যদি আজকে দুপুরে একটু বৃষ্টি হয়ে যায় না, তাহলে তো জমিয়ে যাবে ব্যাপারটা। তো এদিকে দেখো আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি, ওদিকে না ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আমি। আর এদিকে সমস্ত মশলা করে নিচ্ছি, মশলা বলতে ওই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো। তো পেঁয়াজ দেখো কতটা কেটে নিয়েছি, যেহেতু মাংস মানে অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগবে। আদাও কেটে নিয়েছি আমি, এখন জাস্ট কয়েকটা রসুন ছাড়াচ্ছি। আর এই রসুন ছুটিগুলো অনেক বড়, জাস্ট 6 থেকে 7 মানে 8-10 কোয়া রসুন দিলে হয়ে যায়। তো এদিকে দেখো টমেটো একটা আমি কেটে নিলাম। তো সমস্ত মশলা টশলা করে সোজা চলে এসেছি রান্নার কাছে। এদিকে ভাত ফুটছে আমার, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে আলুগুলো কেটেছিলাম, আলুগুলো এক এক করে সব কটা আলু দিয়ে এখন নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে, আগে তেলে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো এই যে লাল লাল করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন যে আলুগুলো তুলে নিচ্ছি আমি, তুলে নিয়ে তারপর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে হতে এদিকে আমি ভাতের মাঠটা গলিয়ে নিচ্ছি, তারপরে একদম রান্নার কাছে যাব। তো এই যে ভাতটা দেখো হয়ে গেছে, দিয়ে তেলটাও আমার গরম হয়ে গেছে। তার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলা, মানে আদা, রসুন, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা বেটেছি আমি। তো এই যে দেখো মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। আর তোমাদের যদি ভালো লাগে একটু চিকেন মশলা দিতে পারো, কিন্তু আমার বেশ ভালোই লাগে চিকেন মশলা দিলে চিকেনে, তার জন্য আমি একটু চিকেন মশলাও দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে দেখো মাংসটা আমি হলুদ, নুন, তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর মাংস ম্যারিনেট করে রাখলে না টেস্টটা একটু বেশি ভালো লাগে, আর বিনা ম্যারিনেটে রান্না করে তেমন একটা ভালো লাগে না। তো এদিকে দেখো মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল পুরো ছেড়ে এসে আজকে বিনা জলে মাংসটা আমি কষিয়েছি। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে ফুটে গেছে, তো এখন আমার মাংসটা হয়ে গেছে, তার জন্য একটু গরম মশলা দিয়ে আমি মাংসটা দেখো নামিয়ে নিচ্ছি। তো আজকের জন্য দুপুরে রান্নাবান্না এই, কারণ চিকেন হলে আমাদের বাড়িতে আর কিছু লাগে না, তার জন্য তোমার দাদাভাই বলে শুধু ভাত করো আর মাংস করো, আর কিছু করার দরকার নেই, তার জন্য আর কিছু রান্না করিনি, জাস্ট চিকেন আর ভাত। তো এই যে দেখো মাংসটা হয়ে গেছে, তো আমি যে নামিয়ে নিলাম। আর কালারটা না দারুণ এসেছিলো, ওইটা আর না তোলাই হয়নি ছবি। তো এদিকে দেখো আমাদের দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি, ছেলে টিউশন গেছে পড়তে। আজকে কি বলবো, মানে অনেকদিন হয়ে গেল চিকেন খাওয়া হয়নি, তো আজকে একটু চিকেন হয়েছে আর বৃষ্টিও হচ্ছে দুপুর থেকে। আর এখানে স্যালাড, তো লেবু আর টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা আর উপরে একটু জিরে গুঁড়ো, বাস ওই দিয়ে আজকে খাওয়া হবে।
যেহেতু মানে কি বলবো, বৃষ্টি তো হয়েই গেল, আর মেঘ ওয়েদার, আবার বৃষ্টিও পড়ছে, আবার হবে। এখন বৃষ্টি ধরেছে মানে ছাড়বে না। আজকে আমরা দুজন, ছেলে তো খেয়ে আগে বাগে চলে গেল, টিউশন আছে, রেডি চলে গেল এখনই 2টোর সময়। ফাটাফাটি রান্না করে, সত্যি জবাব নেই। এত সুন্দর রান্না করে, সত্যি কথা বলার নেই। চিকেন স্যালাডটা খাওয়া যাবে। যেগুলো দিয়েছি যা লাগছে না। তো আজকে বাজারে গেছিলাম, লঙ্কা নিয়ে এসেছি, বাজারও করে নিয়ে এসেছি। কয়েকদিন ধরে মানে কি বলবো, লঙ্কাই ছিল না, শুকনো লঙ্কা খাওয়া হতো। কাঁচা লঙ্কা না হলে হয়, আমাদের কাঁচা লঙ্কা 100 লঙ্কা 2 থেকে 3 দিনও যায় না, শেষ। আবার গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া হয় তরকারিতে, এত পরিমাণে কাঁচা লঙ্কা খাওয়া হয়। এটা তো গ্রিট না, গায়ে আমার একটু শক্ত শক্ত দরকার চিকেন। এরকম যদি হয় আর কিছু লাগবে না, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। একদম লাল লাল টমেটো, তো টমেটো গুলো এখন সত্যি কথা টক একটু কম, যেহেতু এগুলো কি বলবো, এখন গ্রীষ্মকালের টমেটো, তো আমাদের লোকালে তো কোথাও চাষ এখন টমেটো দেখতে পাই না, হয়তো এগুলো বাইরে থেকে আসছে, যার জন্য এতটা টক নেই। আলুটা কোথায় গেল, আবার চামড়া। এটা হচ্ছে হ্যাচারি, ব্রয়লার খাই না, খুব ভালো লাগে না, খাই না ভুল, কিন্তু খাই এতটা না, কিন্তু আমাদের একটু কাঁটা কাঁটা শক্ত মাংস দরকার। গাজর তো ছিল, গাজর দাও না, গাজর ছিল ফ্রিজের ভেতরে। আছে। গাজর দিলেও একটু ভালো লাগে, গাজর ছিল, দেয়নি হয়তো, মনে নেই, ভেবেছে নেই, কিন্তু আমি শশা বার করছিলাম সকালে, দেখছিলাম ছিল 2টো না। জমে যাচ্ছে সত্যি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো একদম ফ্রেশ। আর স্যালাডটা যা লাগছে না, জিরেগুলো দেওয়া আছে, লেবু, শসা,
তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে ধোয়ার জন্য। আর খাওয়ার সময় তো একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তোমাদের তো বললামই, বা তোমরা একটু আওয়াজও পেয়েছো। তো এই যে বৃষ্টিটা কমার পর এঁঠো বাসনগুলো নিয়ে এসেছি পুকুর পাড়ে আমি ধোয়ার জন্য। তো সমস্ত বাসন এখন এক এক করে ধুয়ে নেব, নিয়ে গিয়ে গুছিয়ে রান্নাঘরে রেখে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তোমাদের, তাহলে একটু বেশি বেশি করে লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।